হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাডভেঞ্চার্স ফ্যামিলি সুব্রত অ্যান্ড সোমা। মধ্যমগ্রাম আমাদের সবার প্রাণের শহর, ভালোবাসার শহর আর ভালো লাগার শহর। সেই মধ্যমগ্রামে সর্ববৃহৎ ফেসবুক গ্রুপে আজ চতুর্থ বর্ষের আনন্দ পিকনিক হতে চলেছে। আজ 2025 সালের 12ই জানুয়ারির দিনটি আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা অনেকেই শীতকালে নানা জায়গায় নানাভাবে পিকনিক করে থাকি। মধ্যমগ্রাম নাগরিকবৃন্দের ফেসবুক গ্রুপের পিকনিক স্মরণীয় হয়ে থাকার পেছনে অন্যতম কারণ হলো আনলিমিটেড খাওয়া দাওয়া, ডান্স, আনন্দ, নানা ধরনের প্রতিযোগিতামূলক খেলা এবং সেই খেলার পুরস্কার হলো আকর্ষণীয় উপহার। যা আপনারা হয়তো অন্য কোনো পিকনিকে দেখতে পাননি। এই ভিডিও শেষে আপনারা বিস্তারিতভাবে দেখতে পারবেন মধ্যমগ্রাম নাগরিকবৃন্দের ফেসবুক গ্রুপে পিকনিকই পারে একমাত্র এত সুন্দর ও এত বৃহৎ পিকনিকের সামঞ্জস্য বজায় রেখে। সেই পিকনিককে আনন্দমুখরভাবে পরিচালনা করে সবার প্রশংসা করিয়ে আগামী বছর আরও বড় এবং চমকপ্রদ পুরস্কারের অ্যানাউন্সমেন্ট সহ পিকনিকের পরিসমাপ্তি ঘটাতে। তাহলে আর দেরি না করে চলুন এগিয়ে যাই মূল ভিডিওর দিকে। কি দিয়েছে শান কোথায়? আমারটা এখানে, আমার হাতে এখানে আছে। আরে দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? এবার চলুন আমরা এই পিকনিকে আসলাম কি করে সেটা দেখাই। এখন যাচ্ছি মধ্যমগ্রাম নাগরিকবৃন্দের যে আনন্দ পিকনিক, সেই পিকনিকে কলকাতা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমরা সবাই এগিয়ে চলেছি। চলো সেখানে একটু দারুণ মজা করবো। মাস্ক পরা বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। প্রচন্ড ঠান্ডা হাওয়া দেখাচ্ছে, সবাই মিলে ছুটে যাচ্ছি। চলো। মধ্যমগ্রাম নাগরিকবৃন্দের আনন্দ যে পিকনিক, সেই পিকনিকে আমরা উপস্থিত হয়েছি ডিভাইন রিসোর্ট দত্তপুকুরে। দেখতে পাচ্ছেন বার্ষিক যে পিকনিক, অলরেডি আমরা উপস্থিত হয়েছি। প্রচুর লোক আসছে, চলুন এগিয়ে যাই। আনন্দ হবে, উৎসব সবকিছুই হবে। এটা কার পার্কিং জোন, যারা এখানে গাড়ি ফাড়ি নিয়ে আসবে, স্কুটি বাইক, আমরাও নিয়ে এসেছি। এটা এখানে রাখা আছে, দারুণ সুন্দর। এখানে এন্ট্রি হচ্ছে, আর এই যে চলো এক গিফট দিয়েছে, এটা পাস দিয়ে দিয়েছে। নীলাপান পাস ধরে বসে আছে। চলো এখানে সব এন্ট্রি হচ্ছে। ম্যাডাম খুব রেগে গেছে, এন্ট্রি হচ্ছে এখানে। চলো, খুব দারুণ সাজানো হয়েছে। ডিভাইন রিসর্ট, দারুণ সুন্দর। মানে ডিভাইন, এখানে রিসর্ট। আনন্দ পিকনিকে সবাই উপস্থিত হয়েছে আমরা, আর ওখানে খেলা হচ্ছে। চলো খেলাও দেখাবো। বলো কেমন আছো? ভালো? চলো, বেশ দারুণ সুন্দর। আর দেখো এখানে একটা পুষ্করণী আছে, মাছও আছে মনে হয়। খেলা হচ্ছে ওখানে, খাবার শুরু হয়ে গেছে। চা কফি, বিশাল বড় জায়গা। আমাদের প্রায় 300 জনের আয়োজন হয়েছে, প্রায় 300 জন। চলো আমিও অংশগ্রহণ করবো খেলায়। ভীষণ এনজয় করছি। খেলা হচ্ছে অনেকটা থেকে, দারুণ সাজানো হয়েছে চারিদিকটা। সকলকে অবশ্যই গিয়ে ব্রেকফাস্টটা করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি একটু শেয়ার করুন। অনুষ্ঠান সাফল্য করে আনন্দ অনুষ্ঠান বলো, ভালো লাগছে? সবথেকে ভালো লাগছে সুস্থ করুন। চলো আমরা ব্রেকফাস্ট করে আসছি। চলো ব্রেকফাস্ট করে আসছি।
ডিস্টেন্সটা কিন্তু অনেক, থ্যাংক ইউ এখান থেকে বল মারতে হচ্ছে, প্রচুর ডিস্টেন্স। সুতরাং সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দুর্দান্ত প্যাকেজ আমাদের Late হয়ে গেছে, সেই হয়ে মতো গেছে। আপনারা খেলবেন। সবার জন্য শুভেচ্ছা। তো সেই মতন আপনারা খেলুন এবং প্রথম প্রাইজ দিতে আপনার দুটো আজকের দিনটাকে মেমোরেবল করে রাখুন। দারুণ আয়োজন হয়েছে সব। আচ্ছা আমাদের গ্রুপে চলো বসো বসো, ওখানে বসো। একটু ভাবতারেন আছে কি করে হবে? কেমন লাগছে শুরুটা? এগুলো ছোটটা ভালো দিতে হবে তো। দারুণ লাগছে, আমরা বুঝতে গেছি। হ্যাঁ, আমরা একটু ঘুরে ঘুরে এসেছি। বলো কেমন লাগছে, তুমি কি খাচ্ছ? আর মিষ্টি লাড্ডু, তাই তো? খেয়ে নিচ্ছে। সরস্বতী কচুরি, মিষ্টি লাড্ডু, দারুণ গরম গরম সব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ট্রাই করছে। ঘোরার ব্যাপারে যদি কোনো আর অ্যানাউন্সমেন্ট চলছে, আমাদের সব বড় বড় স্পন্সর আছে যারা বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছে। তারপরে আরো সুন্দর সুন্দর নানা রকম গিফট আছে, আমরাও ওইখানে অংশগ্রহণ করব। এই গোলপোস্টে গোল ঢোকাতে হবে, ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই আছে, চেষ্টা করব। বাবা গোল দিতে হবে কিন্তু, একটা বেবি দিল কিন্তু। এখানে খাওয়া দাওয়ার, যারা বসে খাবে চেয়ার নিয়ে বসবে সে ব্যবস্থা করা হয়েছে। আর এখানে সব রান্না বান্না চলছে, রান্না বান্না সব আয়োজন চলছে। বিরিয়ানি চলছে, পকোড়া, কচুরি, প্রচুর লোক রান্না বান্না করছে। এখন সোমা মারবে বল। আচ্ছা বল আউটসাইডে চলে গেছে। এবার নীলাভান মারবে, নীলাভান। আপনাদের পক্ষ থেকে একটা ভাউচার দেওয়া হচ্ছে। নীলাভানের বল এগোচ্ছে আস্তে আস্তে, এই যে যা ভেঙে গেছে। সুনীল মারছে এবার, কার্ডটা দেখিয়ে ভাউচার গুলো যা ভেঙে গেছে। এবং পরিচিতি টেলিকম উৎসাহিত, এখানে সমস্ত দেওয়া হচ্ছে ম্যাচিং করে। অপেক্ষা করছি। সব লাইন দাঁড়িয়ে আছে। বলো, তুমি গোল করেছো? বল মেরেছো কিন্তু গোল হয়নি। তুমি কোথায় যাবে এটাকে? ঘুরতে যাবে? ঘুরতে যাবে। এখন হচ্ছে আমাদেরটা নেওয়া হচ্ছে। সিয়া ক্যাফে স্পন্সর করছে, যদি ওখানে গিয়ে আপনারা খান তাহলে ডিসকাউন্ট পাবে, সেই ডিসকাউন্ট কুপন দিচ্ছে সিয়া ক্যাফে। কি সুন্দর দেখুন, মাঠটা বিশাল বড়। আজকে প্রায় 200-250 জনের ওপর আমরা পিকনিক করছি। প্রত্যেকটা নাগরিক কিন্তু যে ফেসবুক গ্রুপ, সে ফেসবুক গ্রুপে এখানে সমস্ত ইলেকট্রিশিয়ানরা বসে আছে, যারা মেনটেন করছে। দারুণ লাগছে কিন্তু এত বড় একটা গ্রুপের পিকনিকে এসে। আর বাগানটা সত্যি খুব অসাধারণ, অনেকটা স্পেসিয়াস। গান চলছে পেছনে, মিউজিক চলছে, ভালোই লাগছে। যে যেখানে পাচ্ছে, বাচ্চারা খেলছে, ফটোশুট হচ্ছে, সুন্দর, অসাধারণ। প্রত্যেকটা সুন্দর জায়গা করা আছে যেখানে আপনারা যেতে পারেন। সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। পিকনিক মানে যা হয়, আমরা সকালবেলায় যখন আসলাম ওখানে কফি খেলাম,
তারপরে কড়াইশুটির কচুরি দিয়েছিল, কড়াইশুটির কচুরি খেলাম, আলুর দম আপনাদের দেখালাম, মিষ্টি সন্দেশ, দারুণ লাগলো। স্টার্টার শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর এবং দারুণ সুন্দর। এতক্ষণ ধরে আমাদের ফার্স্ট রাউন্ড হলো খেলার, কিন্তু আমরা কেউ গোল করতে পারিনি। যাই হোক, সবই কপাল। ট্রাই করেছি, আমরা খেলেছি এবং আনন্দ করছি সবাই। সিয়া ক্যাফে থেকে আমরা এক কুপন পেয়ে গেলাম, যে কুপন নিয়ে সময় ফিরছে। দারুণ আনন্দ করতে হবে জীবনে। এই হোক, বলো কি নিয়ে আসলে সিয়া ক্যাফে থেকে? ডিসকাউন্ট পার মিলে 99 টাকার ডিসকাউন্ট। আমরা 4 জনের 4টে, যদি সিয়া ক্যাফেতে যাওয়া হয় তাহলে। চলো এখন কফি ব্রেকফাস্ট হবে, বাচ্চারা সব কফি খাচ্ছে দেখুন। বন্ধ হয়ে যাবে, ছোট গেটটা ওপেন থাকবে। গ্যালাক্সি সিকিউরিটিজ এন্ড সার্ভিসের পক্ষ থেকে যারা আছেন দায়িত্বে, তাদেরকে বলবো যে উইদাউট কার্ড ছাড়া যদি কেন এন্ট্রি এক্সিট না হয়। এর টাইমে টাইমে মুখ চলবে, এটা তো পিকনিক। পিকনিক মানে মুখ চলা। সেই কুড়িজনের নাম বললাম, তাদের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা নিজেদের সেকেন্ড রাউন্ড শুরু হবে ফুটবল খেলার। ওটাই আপনাদের হিসাবে আমরা মাঠের মাঝখানে না। সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে ফুটবল খেলার। 2, 3, স্টার্ট। শুরু হচ্ছে সেকেন্ড রাউন্ড। প্রথম প্রতিযোগী তন্ময় ভট্টাচার্য। নেই শট নেই। হয়নি, মিস হয়ে গেছে। Ready? 1, 2, 3, start. Very good. Go, 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 go! থ্রো হচ্ছে, এটা মেয়েদের খেলা, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এ রাগ করে মারছে, রাগ করে হচ্ছে না বলে রাগ করে মারছে। হ্যাঁ খুব রাগ করে মেরে দিচ্ছে খুব। এই হয়ে গেছিল রে। হলো না। বাহ, One. very good. ইস। ও, 3টে। ও, 4টে। শিট। বাস, না, 4টে, না 3টে। 4টে, বাস্কেটে 4টে। সময় 4টে বল ফেলেছে মোটামুটি। এবার আবার সেকেন্ড রাউন্ড হবে। সেকেন্ড রাউন্ডে দেখি কি হয়। তোমার 4টে বল ফেলে কেমন লেগেছে? একটু বেশি ফেলতে হলে ভালো হতো। যাই হোক, কম্পিটিশন না। কম্পিটিশন সেকেন্ড রাউন্ডে তুমি চান্স পাবে। তখন কিন্তু আমি বলছি না, আমার টার্গেট থেকে যদি বেশি ফেলে টার্গেট রাখতে হবে, কিন্তু হবে 4টের বেশি কেউ পারবে না। যাই হোক, আমরা এখন যাবো স্টার্টারে। বিশাল লাইন পড়েছে স্টার্টার। মানে আরো 3টে কাউন্টিং হতো, চেয়ারে গিয়ে পড়েছে। সাইডে, counting সাইডে। হবে না, side এ। চলো স্টার্টার খেয়ে দেখি কি কি আছে। মা জল খেয়েছো? কোথায় খেলে জল? আর একটু খাবে? ওই জল তো ওখানে। জল পড়ছে না, এটা হয় নাকি জল পড়ছে না? ওই তো কল সিস্টেম আছে, যা কল সিস্টেম আছে। যাই হোক, যদি ওখান থেকে যেটা পাওয়া যায় সে চিন্তা ভাবনা করতে হবে না। কার পাঞ্চিং মেশিনটা কোথায়? রুলস আর রুল। যাই হোক চলো দাদা, পাঞ্চিংটা পরে করুন, আমাদের পেটে পাঞ্চিং করছে। এবার পাঞ্চ লাগবে না আমাদের, আমরা স্পেশাল। জয়রাম। হ্যাঁ আমাদের রামনগর খোলকের তল ভাষায় যে দাদা। স্টার্টার শুরু হয়ে গেছে। এটা কি চিকেন পকোড়া? চিকেন পকোড়া আর বেবিকর্ন দুটো মেশানো আছে। নিয়ে নাও। কি দিয়েছে? ইয়ে শান কোথায়? যে আমারটা এখানে, আমার হাতে এখানে আছে। পকোড়া আর বেবিকর্ন আমি হয়ে যায়। পিকনিক মানে কিন্তু মাঝে মধ্যেই খাওয়া, আর মাঝে মধ্যে লোক চলে যায় সামনে দিয়ে। এটা পিকনিক। কফি তো আছে, কফি লাইন করে গেছে। দাদু খাওয়া থাকলে ভালোই লাগে। এখন আবার পেয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চাদের হিট উইকেট শুরু হয়েছে, সব বাচ্চারা লাইন দাঁড়িয়ে পড়েছে। এক ড্রপ বা একেবারে মারতে হবে উইকেটে। সব বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে। আমার নীলামনও দাঁড়িয়ে আছে।
পাইনি। হয়নি, চলে যাও। ঠিক আছে, করো। হ্যাঁ, তোমার ওখানে বার পাইনি। ছোট্ট পুচকি। একটা বাচ্চা মেয়ে মারছে, খুব টার্গেট নিচ্ছে, রেডি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, মারবে বলে। খুব সুন্দর। পাইনি। কেন, দেখো এদিকে কিন্তু দারুণ গান চলছে, পুরো নাচের একটা স্টাইল পুরো। করছে, চলো, চলো। আরে বাপ রে। যা মধ্যমগ্রাম নাগরিক বন্ধু পিকনিক ড্রোন দিয়ে দেখানো হচ্ছে পুরো, দেখুন। FIA হবে না। ইনভেস্টিগেশন এজেন্সি। হ্যাঁ বলবো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, চলুন একটু যাই। প্রচুর লোক, সবাই বসে বসে খাচ্ছে। ব্যাচ, আবার নতুন ব্যাচ শুরু হচ্ছে এদিকে, দারুণ। সবাই খুব আনন্দ করে খাচ্ছে, অসাধারণ। নাগরিক বৃন্দের যে বার্ষিক পিকনিক ৪র্থ বর্ষ, তার মেনু অলরেডি এখানে আমরা দেখিয়ে দিচ্ছি। স্পন্সর অনেকেই ছিলেন এবং এটাকে পুরো দেখাশোনা করেছে ক্লাসিক ক্যাটারার। যারা যারা যে আইটেমের জন্য চয়েস করেছেন তাদের সমস্ত মেনুগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের। খেতে বসে গেছি, এখন ৩:১৫ বাজে। এত লোকের ভিড়, আর যেহেতু শীতকাল, ৩:২০ মানে অনেকটাই চাপ। এখন অনেক লোক বাকি আছে, কোনো খেলা শেষ হয়নি, খেলা চলছে খেলার মতো। যারা পার্টিসিপেট করেছে দেখুন কিরকম উত্তেজনা চলছে, দারুণ লাগছে। কিন্তু আমাদের এই সুন্দর যে অনুষ্ঠানটা আজকে, যে ৪র্থ বর্ষ যে পিকনিক, সেই পিকনিকের পুরো ভিডিওটা আপনারা দেখছেন আমাদের সঙ্গে, তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, আমরা আরো নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আসবো। অসংখ্য পড়ার চেষ্টা করছে কি কি আছে মেনু, তাই তো? করতে পারছো? ও বাংলায় পুরো মাস্টার। পড়ো কি কি লেখা আছে দেখি, পড়ো। যারা মাংস খাবেন কি লেখা আছে দেখো, ফিশ বাটার ফ্রাই, স্যালাড, সস, মটন বিরিয়ানি, চিকেন কষা। তুমি কি খাবে? চিকেন কষা তো? তুমি মাংস খাবে তো? তা তোমার মেনু এটা, ফিশ বাটার ফ্রাই। আর এই মটন বিরিয়ানি হবে না? চিকেন কষা হবে না? তারা লাভ নেই এসে। চেক হচ্ছে এখন, আমরা খাবার টেবিলে বসেছি, কার্ড চেক হচ্ছে কজন আছে। আমাদের
টাইব্রেকারে থার্ড হয়েছে আমাদের প্রিয় দিদি রিঙ্কু মিত্র। তো জোরে হাততালি রিঙ্কু মিত্র দিদির জন্য। দিদিকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি। প্রাইজ দেবেন আমাদের কোর কমিটির অন্যতম মেম্বার সৈকত মজুমদার দাদা। কি দেবে সেটা আমি অ্যানাউন্স করছি। হ্যালো, রিঙ্কু মিত্র পাচ্ছেন, আপনারা ধারণা করতে পারবেন না, রিঙ্কু মিত্র পাচ্ছেন 1 year free doctor's consultation from মজুমদার ফার্মেসি। 1 বছরের যাবতীয় ডাক্তার উনি নিখরচায় মজুমদার ফার্মেসির থেকে দেখাতে পারবেন। দুর্দান্ত অফার, অসাধারণ, জোরদার হাততালি। It's very valuable price. ড্রিম ডেস্টিনেশনের পক্ষ থেকে আমি অ্যাডমিন রূপকদাকে স্টেজে উঠতে বলছি এবং ড্রিম ডেস্টিনেশনের কর্ণধার পলাশ সাহাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। পলাশ দা আমাদের সকলের প্রিয় দাদা, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ফ্লাইটস বিভিন্ন ট্রাভেলের সাথে যুক্ত। পলাশ দা স্টেজে উঠেছেন। এবার আমাদের উইনারকে আসতে বলছি। আমি আমার কোঅর্ডিনেটরকে বলবো উইনারের নামটা ঘোষণা করতে। আমাদের টাইব্রেকার শটে সেকেন্ড হয়েছে শানু দাস, জয় ইস্ট বেঙ্গল। এবারে প্রাইজটা ডিক্লেয়ার করার পালা। কি হতে পারে সেকেন্ড প্রাইজ? পশ্চিমবঙ্গের মধ্যে মোস্ট রিওয়ার্ডেবল পিকনিক অফ পশ্চিমবঙ্গের সবচাইতে সেরা মোস্ট রিওয়ার্ডেবল পিকনিকের প্রাইস আজকে নিতে চলেছে। আজ অবধি গুগলে কোনো ডেটাতে এই ইনফরমেশন নেই যে সবচেয়ে বড় প্রাইজ আমাদের নাগরিকবৃন্দের বাইরে দিয়েছে। এটা আমরা কনফিডেন্টলি লাইভ রেকর্ডেডভাবে বলছি, পশ্চিমবঙ্গের কোনো পিকনিকে আজ পর্যন্ত এত দামি গিফট দেওয়া হয়নি। এটাই আমরা শুরু করেছি এবং 2026 সালে আরও বড় গিফট থাকবে। তাই এবার ঘোষণা হোক, রূপকদের পক্ষ থেকে, কুশলের পক্ষ থেকে ড্রিম ডেস্টিনেশনের দাদা স্পন্সর করছে। দেখাও ট্রিপ টু দার্জিলিং और গ্যাংটক, সপরিবার ট্রিপ টু দার্জিলিং অ্যান্ড গ্যাংটক ফুটবলের টাইব্রেকারের সেকেন্ড প্রাইজ। শানু দাস পেল মধ্যমগ্রাম নাগরিকবৃন্দের মঞ্চে ড্রিম ডেস্টিনেশন ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে। সঞ্জয়দাকে স্টেজে উঠতে বলছি। এবার সময় হলো প্রথম প্রাইজ যে উইন করলো ফুটবল গেমে, ফুটবল টাইব্রেকার গেমে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দের পিকনিকে এই বছর প্রথম যে হয়েছে। শাহিল কোথায়? শাহিল, শাহিল চলে এসো। আমার শব্দ আটকে যাচ্ছে। শাহিল স্টেজে উঠলো, আমি থাকলাম নিচেই। এবার থ্যাংক ইউ। কি হতে পারে? কোনো আইডিয়া? নো। হ্যাঁ, একটু হলে হচ্ছে, একটু হলে হচ্ছে। এই বছর মধ্যমগ্রাম নাগরিকবৃন্দের গ্র্যান্ড পিকনিকে প্রথম ফুটবল টাইব্রেকারে প্রথম হয়েছে শাহিল সাহাজি। প্রাইজ পেয়েছেন সুতিদি কোম্পানির পক্ষ থেকে ল্যাপটপ, দ্য ডিজিটাল প্রাইজ ফুটবল টাইব্রেকারে সুতিদি কোম্পানির পক্ষ থেকে ল্যাপটপ। শাহিলের মাকেও ডাকছি। আপনি জাস্ট ভাবুন, মধ্যমগ্রামের 83,000 লোক, 3,20,000 লোকের মাঝখানে 1/3 লোককে নিয়ে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ সর্বোচ্চ ফেসবুক, সেই ফেসবুকের মঞ্চে শাহিল তার বাবা মাকে নিয়ে প্রথম এই প্রাইজ পেল। বিশ্বের সমস্ত জায়গায় আজকে এই ভিডিওটি প্রচার হবে, সবাই দেখতে পাবে। কি ভাগ্যবান সে আজকে এই প্রাইজটি পেল। শাহিলের জন্য আরেকটা বড় প্রাইজ আছে। এই তো শুধু একটা ছোট অংশ, আরেকটা বড় প্রাইজ আছে, দুটোই বড় প্রাইজ।
ক্ষমা করবেন, দুটোই বড় প্রাইজ আমি বলবো। ল্যাপটপ প্রাইজ ইজ প্রাইজ, প্রাইজকে মানি দিয়ে ক্যালকুলেট করা যায় না। এরপরে সুপার প্রাইজটা ঘোষণা করব। সাহিলের বাবাকে একটু জিজ্ঞেস করে কেমন লাগছে। বলেন যে অসাধারণ, অসাধারণ। ভাবতে পারিনি আমরা এই প্রাইজটা পাবো। আর সবচেয়ে ভালো লাগলো ম্যানেজমেন্ট, মানে এত বড় একটা সদস্য গ্রুপের এত লোক নিয়ে এত সুন্দরভাবে এবং এত কম পয়সা আমরা যা খেয়েছি, যা আনন্দ করেছি, তার থেকে সামান্য পে করেছি। আর এটা তো মানে অকল্পনীয়, এইভাবে পেয়ে গেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব কৃতজ্ঞ আপনাদের কাছে এত সুন্দর একটা আনন্দ মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। সবচেয়ে বড় কথা, কৃতজ্ঞতার ভাষা প্রকাশ করা যায় না, মানে গর্বিত লাগছে, খুব ভালো লাগছে। শাহিন শাহাজি ল্যাপটপ জেতার পরে তার সাথে অ্যাডিশনাল যে প্রাইজটা পেতে চলেছে, ভোলান্ট হলিডেজের পক্ষ থেকে প্লিজ আপনারা শেয়ার করুন। মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ লাইভ শেয়ার করছে। ট্রিপ টু মানালি, সপরিবারে ট্রিপ টু মানালি 1 বছর ভ্যালিড থাকবে। ট্রিপ টু মানালি 1 বছর ভ্যালিড থাকবে একদম। এবং ট্রিপ টু মানালি সাথে ল্যাপটপ পেল শাহিন শাহাজি। থ্যাংক ইউ সো মাচ। অথরাইজ সাইন করে দিল। আমি ভোলান হলিডেজের দাদাকে, সঞ্জয় দাকে বলবো, ভোলান হলিডেজের চন্দনদাকে বলবো তাদেরকে এটা গিফট করছে। পৃথ্বীরাজ শিকদার আজকে নিজে এখানে আসতে পারেনি, কিন্তু ওর জন্মদিন উপলক্ষে ওর বন্ধুদেরকে 3 জন যে উইনার তাদের জন্য এই ডিকশনারিটা পাঠিয়েছে। পিকনিক আরো বড়ভাবে করব। থ্যাংক ইউ সবাইকে।